Everyone, this is Pushpita. I welcome you all of God from my heart in my channel Pushpita Spiritual Awakening. So dear, আমি এখানে কথা বলি law of attraction, relationship, spiritual relationship, আপনি আপনার ড্রিম কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেই সব টপিক আমি এখানে আলোচনা করি গাইস। সো মেক শিওর আপনি যদি এসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিয়ে যাবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যায়। তো চলো ডিয়ার, আজকে আমি যে টপিকে তোমাদের সাথে আলোচনা করব এই টপিকটা খুব এই কোশ্চেনটা খুব পপুলার কোশ্চেন এবং আমাদের প্রত্যেকটা ডিভাইন ফেমিনাইন বলবো, যারা ফেমিনাইন আমরা আছি প্রত্যেকেরই মনে এই কোশ্চেনটা কখনো না কখনো আসে এবং আমরা এই সিচুয়েশনে অনেকটা টাইম স্পেন্ড করি এবং আমাদের এখান থেকে অনেক কিছু গেইন করতে হয়। তো সেই স্টেজেসটা কি হয়, আমাদের ডিভাইন মাস্কুলাইন তার ডিভাইন ফেমিনাইন যে রিয়েল সেলফ আছে সেখান থেকে কেন সে রান করে এবং মাস্কুলাইন কেন তার ফেমিনাইন এনার্জিকে ইগনোর করে, তাকে ট্রিগার করে, কেন তাদের মধ্যে একটা এনার্জিটিক একটা চেঞ্জেস আসে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই, টুইন ফ্লেম জার্নি এটা কোনো 3D রিলেশনশিপ যেরকম ভাবে চলে, টুইন ফ্লেম জার্নি সেরকম ভাবে কাজ এখানে করে না। তো টুইন ফ্লেম জার্নিতে 3D লাভ রিলেশন যেরকম হয়ে থাকে সেরকম রিলেশনশিপ টুইন ফ্লেমদের মধ্যে হয় না। তাদের লাভ রিলেশন, তাদের কানেকশনটা সম্পূর্ণ অন্য রকমের হয়। তারা একটা রিয়েল তাদের সেলফ হয়, তারা নিজেদের সোল হয়, অপোজিট কাউন্টার পার্ট হয় তাদের। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা 3D লাইফের রিলেশনশিপ যেরকম আমরা দেখি সেখানে কিরকম হয়, এরকম একটা মেল এবং ফিমেল অপোজিট সেক্স জেন্ডার যখন দুজনের প্রতি অ্যাট্রাক্ট হয় তখন আপনি দেখবেন যে তোমার যে মাস্কুলাইন আছে, তোমার মাস্কুলাইনে যে কার্মিক থাকবে বা সোলমেট যেই থাকুক না কেন তার লাইফে বেসিক্যালি বেশিরভাগ মাস্কুলাইনের লাইফে কার্মিকই থাকে, সোলমেট খুব কমই রেয়ার দেখা যায়। তো যখনই তোমার কার্মিক থাকবে তো তো যখন কার্মিক সাথে রিলেশনশিপ থাকে তখন তাদের মধ্যে এরকম একটা রিলেশনশিপ তৈরি, তুমি দেখবে যে তারা দুজনকে অ্যাট্রাক্ট করতে থাকে। 3D রিলেশনশিপ এরকম হয়, দুটো মানুষ একসাথে আসে, দুজনকে অ্যাট্রাক্ট করে, দুজনকে ইমপ্রেস করে। যেরকম ছেলেদের দিক থেকে যদি তুমি মেয়ের কথা বলো তো মেয়েরা ছেলেদেরকে অনেক গিফটস দেবে এবং তাদেরকে অনেক কেয়ারিং করবে। সকাল বিকেল তারা লাল নীল হলুদ সবুজ শাড়ি পরে ডিপি দেবে, তাদের সাথে ঘুরতে যাবে, তাদেরকে ইমোশন সেক্সুয়ালি তাদেরকে স্যাটিসফাইড করবে। মেল ভার্সন যে থাকবে সে কি করবে, সে তার পার্টনারকে রেস্টুরেন্ট নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, গিফট দেবে। এরকম ভাবে তারা কি করবে, নিজেদের যে রিয়েল সেলফটা থাকে সেটাকে তারা লুকিয়ে তাদের যে ফেক যেটা তারা দেখাতে চায় সেটা তাদের সাথে ক্রিয়েট করে এবং তারা দুজনকে অ্যাট্রাক্ট করে। তাদের মধ্যে একটা সেক্সুয়ালি রিলেশনশিপ হয়, তাদের মধ্যে ফিজিক্যালি ইন্টিমেসিও হয় এবং তাদের মধ্যে কি আদান প্রদান, এনার্জির আদান প্রদান হয়ে থাকে। তো ধীরে ধীরে তাদের মধ্যে কিন্তু যখন তাদের এনার্জি সার্টেন টাইম, যেই টাইমটা পর্যন্ত তাদের এনার্জি সেক্সের যে টাইমিং থাকে সোল কন্টাক্ট ততদিনই তাদের কানেকশন থেকে থাকে। তো সেটা তোমার তার ওয়াইফ হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে এবং এনি কাইন্ড অফ সিচুয়েশন যেটাকে তুমি কার্মিক হিসেবে ধরো। তো আজকে ডিএফ এর মধ্যে ডিএম কেন তার ডিএম এর থেকে রান করে এটা আমি আজকে ক্লিয়ারলি তোমাদেরকে বলবো। তো ফার্স্টলি হচ্ছে এটাই যে তোমার যে ডিএম এর মধ্যে অনেক ধরনের এই 3D
ডাইমেনশনের অনেক ধরনের লজিক্যালি থিঙ্কিং তার মধ্যে থাকে। যেমন ধরুন, মেয়েরা ভালোবাসতে পারে না, মেয়েরা চিঠি করে, মেয়েদের মাল্টিপল রিলেশনশিপ থাকে, এবং ছেলেদের কখনো কাঁদতে নেই। তুমি যদি দেখো কে মাস্কুলাইন ঠিক ততটাই এই রিলেশনশিপের ইন্টেন্সিটি ততটাই ফিল করে যতটা একটা ফেমিনাইন ফিল করে। কারণ ফেমিনাইন তার যে ইমোশন আছে সেটা ইমোশনের প্রতি লয়াল হয়, কিন্তু মাস্কুলাইন যে হয় সে তার ইমোশনকে সাপ্রেস করে না, সে সেটাকে আটকে রাখে, তার ইমোশনকে সে রিলিজ হতে দেয় না, সারফেস হতে দেয় না। এবং আপনাদের এনার্জেটিক্যাল যে পয়েন্ট, মিডল পয়েন্ট, সেই জায়গাটা একই হয়ে থাকে, এবং সেই কারণে তোমার যে চাকরাস থাকে সেই চাকরাসের মধ্যে দিয়ে তোমার মাস্কুলাইন এনার্জি, যে এনার্জিটা তার মধ্যে সারফেস হলো, কিন্তু সে সেটাকে ইমোশনটাকে ফিল করলো না, সেটার শুধু এনার্জিটাকে সে সারফেস করলো, কিন্তু সে কোনো না কোনো কন্ডিশনিংয়ে তার সেই ইমোশনটাকে সে রিলিজ করলো না, সে কাঁদলো না। তো সেই ক্ষেত্রে কি তখন তোমার সেই এনার্জিটা, তোমার মাস্কুলাইনের এনার্জিটা তোমার চাকরাস দিয়ে রিলিজ হয়। সেই কারণে আমরা ফেমিনাইনরা ইনার ওয়ার্ক করার পরে আমাদের হেলথ ইস্যুস হয়ে থাকে। এবং তোমাকে এটা বুঝতে হবে এটা কি করে কেন হয়। আজকে যদি দেখো একটা বাচ্চা ছেলে যদি কখনো কান্না করে, তাকে ছোট থেকেই বলা হয় যে তুই কাঁদছিস কেন, তুই কি মেয়ে নাকি, তুই আবার মেয়ে যে তুই কাঁদছিস। তো সেখানে কি হলো, সেখানে সে যে মাস্কুলাইন ছিল সে কি করলো, সে তার ইমোশনটাকে ফিল করলো, সারফেস করলো, কিন্তু যখন সে কাঁদছিল মানে সে তার ইমোশনকে ফিল করেছে এবং সে সেটাকে ফিল করছে, রিলিজ করছে, তাই সে কান্না করছে। কিন্তু কোনো না কোনো কেউ না কেউ এসে তাকে সেই কান্নাটা বন্ধ করে দিল, মানে কি সেটা তার মধ্যে সেই হোমস্টার জমে রইল। তো টুইন ফ্লেমসদের মধ্যে দেখা যায় 3D রিলেশনশিপ যেরকম তারা অ্যাট্রাক্ট করে, ইমপ্রেস করার চেষ্টা করে, সেরকমই টুইন ফ্লেম জার্নিটা এটা একটা এনার্জেটিক্যালি রিলেশনশিপ, এনার্জেটিক্যালি একটা কানেকশন। এটা বডির রিলেশনশিপ নয়, এটা একটা এনার্জেটিক্যালি কানেকশন, যেটা তোমার সোলের ভাইব্রেশন এনার্জি, যেটা দিয়ে তোমাদের এই জার্নিটা কমপ্লিট করা হয়। তো সেই ক্ষেত্রে কি আমার যে ফেমিনাইন থাকবে, ফেমিনাইনের মধ্যে কি যে ইন্টেন্সিটি যখন তার ট্রিগার হয়, ফেমিনাইনে যখন তার ফেমিনাইন ট্রিগার হয় তখন সে চুপ হয়ে যায়, কান্নাকাটি করে, সে সরে আসে, মুভ অন করে যায়। কিন্তু মাস্কুলাইন কি এনার্জেটিক্যালি এটা ফিল করতে পারে, তখনই কিন্তু সে তার হায়ার সেলফ কিন্তু আবার ফেমিনাইনকে এমন কিছু ট্রিগার দেয় যেখান থেকে কিন্তু সে আবার কিন্তু নতুন কোনো ব্লকেজিং যে সে হিল করতে স্টার্টিং করে। এবং ধীরে ধীরে যখন মাস্কুলাইনে যখন তার মাস্কুলাইন ফেমিনাইনিটি ট্রিগার হয় তখন সে তার সমস্ত ভুলগুলোকে সে বুঝতে পারে। এবং যখন মাস্কুলাইনে তার মাস্কুলাইনিটি ট্রিগার হয় তখন সে আরো বেশি লজিক্যাল হয়ে যায়, আরো বেশি মেটেরিয়ালস হয়ে যায়, সে একটা রিভেঞ্জের মোডে চলে আসে, সে তখন সারফেস থাকে, সে সবসময়টাই ভাবে যে সে আমার সাথে এরকম করলো আমি তাকে দেখি, এরকম টাইপের একটা এনার্জি তার মধ্যে তখন ক্রিয়েট হতে থাকে। তো আরেকটা জিনিস আমি যেটা দেখেছি, রিয়েলাইজ করেছি টুইন ফ্লেম জার্নিতে, তোমার যে পার্সন আছে, তোমার ডিএম, তাদেরকে টুইন ফ্লেম জার্নিতে যেটা হয় তোমাদের রিলেশনশিপ, তাহলে ডেফিনেটলি এটা হবে যে তোমার যে পার্সন আছে সে তোমার যে মাস্কুলাইন আছে, সে তুমি যদি জিজ্ঞাসা করো কোনো ফেমিনাইনকে, সে বলবে 99.99% তার মাস্কুলাইন তাদের যে ইমোশন, যে তাদের যে ফিলিংস আছে সেটা কখনো এক্সপ্রেস করে না, কারণ তাদের চর্চা করা ব্লকিং থাকে, সে সমস্ত ইমোশনকে ফিল করে কিন্তু সে সেটাকে বুঝতে পারে না, রিকগনাইজ করতে পারে না। সেই কারণে সে ফেমিনাইন থেকে দূর হতে থাকে। এবং তাদের মধ্যে অন্যান্য রিলেশনশিপে যেরকম লাভ রোম্যান্স সমস্ত কিছু থাকে ইনভলভ, কিন্তু টুইন ফ্লেম জার্নিতে এটা রোমান্টিক রিলেশনশিপ পরে হয়, প্রথমে হয় স্পিরিচুয়াল, তারপর হয় লাভ, তারপর হয় রোম্যান্স। তো সেই বেসিসে কি হয়, আমাদের ফার্স্টে তাদের ঠিক মতন হয়তো লাভের মধ্যে তারা যেতেও পারে না, সেরকম বাবেল ফেস্ট সবে দেখা হয়েছে এমনও হয়, তারা সঙ্গে সঙ্গে তাদেরকে ট্রিগার করতে শুরু করে। কারণ তোমার যে টুইন থাকবে সে তোমার নেগেটিভ গুণস, তোমার যে চাইল্ডহুড, তোমার যে পাস্ট লাইফে কার্মা আছে সমস্ত সে ট্রিগার করতে আসে, সমস্ত
মস্তিষ্ককে ট্রিগারিং করে। আর মাস্কুলাইন এটা বুঝতে পারে যে তার মধ্যে যে ইগো সেলফ, তার যে মাস্কুলাইনিটি আছে সেটাকে তার ফেমিনাইন টোটালি ট্রিগার করে দেয়, এবং সে এটাকে সে ভাবতে বাধ্য হয়ে যায় যে কারণ মাস্কুলাইন এমনই একটা পার্সন হয়, সে তার মধ্যে বিলিফ সিস্টেমটা থাকে যে মেয়েরা কখনো ভালোবাসতে পারে না। তো সেই কারণে সে কি করে, সে মাল্টিপল রিলেশনশিপে যায়, মেয়েদের সাথে অন্যান্য মেয়েদের সাথেও সে ইনভলভ হয়ে থাকে। এই কারণে কি হয়, এই কারণে তার মধ্যে যে বিলিফগুলো চলে আসে, তো সেইগুলোকেই সে এটা ভাবে যে আমি লাইফে এত পার্সনের সাথে আমার কানেকশন হয়েছে, কিন্তু এই পার্সনের মধ্যে এমন কি আছে যে যেটা আমি কখনো অনুভব করতে পারি না। একটা ইন্টেন্সিটি ফিলিংস হয়, এমন একটা পেন হয় যখন তাদের সেপারেশন ফেজ হয়, তখন টুইন সেম ফিল করে, তার মাস্কুলাইনও যেমন ফিল করে ফেমিনাইনও ফিল করে, তার সোল ফিল করে। কিন্তু কোথাও না কোথাও ফেমিনাইন যখন স্টপ হয়ে যায়, যে এনার্জি দেওয়া বন্ধ করে দেয়, তখন কিন্তু মাস্কুলাইন কিন্তু এটা ফিল করে যে তার মধ্যে কিছু খালি ভাব আছে। সে কিন্তু আবার কিন্তু ফেমিনাইনকে কোনো না কোনো ভাবে ট্রিগার দেয়। কিভাবে ট্রিগার দেয়, সে হয়তো কার্মিকের সাথে এমন কোনো কিছু শেয়ার করলো, পোস্ট করলো, যেটা দেখে তোমার মধ্যে ট্রিগারিং হলো, তুমি আবার তাকে চেজিং এনার্জিস দিলে। তো আমাদেরকে এখানে চেজিং এনার্জিস থেকেই আমাদের হিলিং এনার্জিতে যেতে হবে। তোমাকে তোমার মাস্কুলাইনকে হিলিং দিতে হবে, লাভ এনার্জি সেন্ড করতে হবে। লাভ এনার্জিস তোমাকে সেন্ড করতে হয় না, তোমার সোল অটোমেটিকই তোমার মাস্কুলাইনকে এনার্জিস প্রোভাইড করে যখন তার সেই এনার্জিসটা প্রয়োজন হয়। তো এখানে সিম্পলি বুঝতে হবে যে তোমার যে টুইন রিলেশনশিপে থাকে, তোমাদের মধ্যে ট্রিগারিং হবে, তোমাদের মধ্যে মিরারিং হবে, তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, তোমাদের মধ্যে অ্যাস্ট্রাল ট্রাভেল হবে, তোমাদের মধ্যে অল টাইম টেলিপ্যাথিক্যালি কানেকশন থাকবে, এবং তোমাদের রিয়েল টুইন ফ্লেম হও যখন তোমাদের সেপারেশন শেষের দিকে যায় বা মাঝামাঝি সময় থাকে, তখন মাস্কুলাইন টোটালি পুরোপুরি তোমাদের ইন্টেন্সিটি ফিল করতে পারে। কারণ যতটা ইন্টেন্সিটি তার ফেমিনাইন ফিল করে, মাস্কুলাইন সেম ফিল করে, কিন্তু সেটার ইমোশনের প্রতি লয়াল থাকে না। সেই কারণে সেটার ইমোশনকে ইগনোর করে এবং তার ফেমিনাইনের কাছে সেটা এক্সপ্রেস করে না, এবং সে আরো তার মাস্কুলাইনে ট্রিগার হয়। সেই কারণে সে আরো শো করতে থাকে যে আমি আমার লাইফ অনেক বেটার আছি, তোমার কোনো প্রয়োজন নেই। কিন্তু অ্যাকচুয়ালি মাস্কুলাইনের সবথেকে বেশি প্রয়োজনই হয় তার ফেমিনাইনের এনার্জি। কারণ এই ইউনিভার্সে তাকে যদি একমাত্র এনার্জি দিতে পারে সেটা তার ফেমিনাইন এনার্জির। বাদ বাকি এভরিবডি হি ইজ চেজিং হার এনার্জি। ওকে, তো তার এনার্জি তারা নিয়ে নেয় না। তো সেই কারণে কি তার মাস্কুলাইন ধীরে ধীরে কি প্রচন্ড ইমোশনালি তার ট্রিগারিং হয়। সেই ট্রিগারিং গুলো কি করে, তার কার্মিক করে। কার্মিক গুলো কখন করে, কারণ আমাদের লাইফে কার্মিক তার ফেমিনাইনে নিয়ে আসে ভেবে ভেবে। তো ধীরে ধীরে যখন সে ব্যালেন্সিং হতে থাকে, ব্যালেন্সিং হতে হতে যখন সমস্তটা বুঝতে পারে, ধীরে ধীরে তার নেগেটিভিটি রিলিজ হতে থাকে, যখন সে তার কার্মিককে এটা বুঝতে পারে যে কার্মিক কোনো একটা ইলিউশন, কার্মিকের একটা ইলিউশন যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। তোমার মাস্কুলাইনের মধ্যে অনেক নেগেটিভ বিলিফ ছিল যেগুলোকে ট্রিগার করার জন্য সে সেই জিনিসটা থেকে যে এটা ভাবে যে তোমার ফ্যামিলাইনের তার লাইফে কোনো ইম্পর্টেন্স নেই, সেই কারণে তার লাইফে কার্মিক আনা হয় যে তার ফ্যামিলাইনের কত ইম্পর্টেন্স তার লাইফে। সে ফ্যামিলাইন সে বুঝতে পারে, একটা ফ্যামিলাইন এটা বুঝতে পারে যে তার যে কাউন্টার পার্ট আছে সে হল তার মাস্কুলাইন, তার হাফ সোল। তো সেই কারণে কি তার ফ্যামিলাইন তাকে কখনো ছাড়তে পারে না, কিন্তু তার মাস্কুলাইনও সেম কন্ডিশন হয়, কিন্তু সে তার কারণটা জানে না। সেই কারণে সে ডিপ্রেস হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তাই সে ফ্যামিলাইন তাকে এনার্জি দেয় না। সেই কারণে কি সে এতটাই ট্রমাটিক হয়ে যায়, তার লাইফে কার্মিক অটোমেটিক তার থেকে লাভ এনার্জি না পেয়ে অটোমেটিক কার্মিক তার থেকে দূরে চলে যায়। তো দূরে যখন সে চলে যায় তখনই কি হয়, তখনই ধীরে ধীরে আমাদের ফ্যামিলাইনে যে সোল পারপাস থাকে সেই সোল পারপাসে সে কাজ করতে শুরু করে। সে যখনই সে সার্ভ করতে শুরু করে নেচারসে, তখনই নেচারসে তাদের জন্য কাজ করতে শুরু করে। তার মাস্কুলাইন আওয়েকেনিং শুরু হয়ে যায়, এবং যখন সে প্রপারলি আওয়েকেন হয়ে যায় তখন সে তার ফ্যামিলাইনকে ছাড়া আর কোনো কিছু রিয়েলাইজ করতে পারে না। তার লাইফে ফ্যামিলাইনই সব কিছু হয়ে যায়, কারণ তখন সেটা জেনে যায় যে তারা একই সোল, তাদের মধ্যে একটা এনার্জেটিক্যালি কানেকশন আছে। সে যেটাই করুক তার ফ্যামিলি, সে যাই কার্মা করুক না তার ফ্যামিলাইনের উপর সেটা
হয় এফেক্ট, এবং তার ফ্যামিনাইনে যেটা করে তার উপর এফেক্ট হয়, তাদের চক্রাল একই, তার ফ্যামিনাই যতক্ষণ না নিজেকে ব্যালেন্স না করছে সে তার লাইফে কোনো ব্যালেন্সিং হবে না। এবং তোমার তার ফ্যামিনাইন যদি ডিস্ট্রয় চলে যায় এবং তার ফ্যামিনাইনকে যদি হার্ট করে তাহলে তারও কিন্তু লাভ কাজ করবে না। তো এই জিনিসটা বোঝানোর জন্য লাইফে কার্মিককে আনা হয় এবং ডিএম আমাদের থেকে রান করে ইন্টেন্স ফিলিংস থেকে। তো এই ইন্টেন্স ফিলিংসটা কেন আমাদের হয়, কেন আমাদের এই জার্নিটা দেওয়া হয়েছে, কারণ টুইন জার্নি হচ্ছে ডিভাইনে পরিণত হওয়ার জার্নি। তোমার যে মা শক্তি আর মহাদেব এর যে জার্নি, তুমি যদি দেখো আমাদের প্রত্যেকটা প্রসেস আমাদের হয়, মা শক্তি যা যা যত প্রসেস আমাদের লাইফে সে করেছে, তুমি যদি দেখো যে তার সে যখন বার্থ নিয়েছিল দুইশো কাছে দুর্ঘটনার কাজে, তখন কিন্তু সে তার হাজবেন্ডের কথা মহাদেবের কথা না শুনে সে তার বাবার যোগ্যতা এসেছিল, এবং যখন সে তার কাছ থেকে ওরকম রিয়াকশন পায় তার বাবার কাছ থেকে নেগেটিভ, সে তখন সে শরীরটাই দিয়ে বলে, সে বলে আমার এই শরীরটা আমি পাওয়া তোমাদের থেকে, আমি এই শরীরটাই আমার রাখবো না। তো তার শরীরটাকে সে পুড়িয়ে দেয়। এরকম অনেক ধরনের অনেক স্টেজ আছে যেগুলোকে প্রত্যেকটা ফ্যামিনাইনকে ফিল করতে হয়, প্র্যাকটিক্যালি না হলেও এনার্জেটিক্যালি তাদেরকে সেগুলো সব ফিল করানো হয়। তো ধীরে ধীরে তার কুণ্ডলিনী অবেগিং হয়। তো ফার্স্টলি যখন তাদের কুণ্ডলিনী অবেগিং হয় তাদের প্রচুর ট্রিগারিং হয়, তো ধীরে ধীরে তাদের মধ্যে সেগুলো চেঞ্জেস হতে থাকে। তোমার যে মাস্কুলাইন সে ধীরে ধীরে এগুলো রিয়ালাইজ করে এবং চেজিং থেকে সে রানিং মোড থেকে সে ধীরে ধীরে চেজিং মোডে আসতে থাকে। তো এরকম ভাবে এই কারণের জন্যই সে প্রচন্ড ইমোশনকে ফিল করতে পারে না, সে প্রচন্ড তার ইমোশনাল ব্রেক হয়ে থাকে, সে তার যে ইন্টেন্স ফিলিং সেগুলো সে বুঝতে পারে না, তার একটা অসম্ভব একটা পেন হয়, সে পেন থেকে সে বেরোতে পারে না, তার ফ্রাস্ট্রেটেড লাগে, খালি খালি মনে হয় এবং খুব বার্ডেন ফিল করে। সেই কারণে কি তার মধ্যে যে এনার্জি গুলো রিলিজ হয় সেগুলো তোমার মধ্যে দিয়ে রিলিজ হয়, তাই তোমার মধ্যে এত পরিমাণে পেন ফিল করো। তো ধীরে ধীরে যখন তুমি পেনটাকে ফিল করে রিলিজ করতে শুরু করো তখনই কিন্তু তোমার ডিএম রানিং মোড থেকে চেজিং মোডে আসতে শুরু করে। তো চলো ডিয়ার, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে খুব ভালোবাসো, সব থেকে বেশি নিজেকে ভালোবাসো, আর হ্যাঁ সাথে সাথে আমাকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।